আমরা আমাদের আজকের আলোচনায় প্রবেশ করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল কলবুল মুনিব। আল কলবুল মুনিব অর্থাৎ অনুগত আত্মা। আসলে অনুগত শব্দটা খুবই সিম্পল হয়ে গেছে এখানে, বাট আমি বাংলায় এটাকে কিভাবে অনুবাদ করব আমি বুঝতে পারছিলাম না। এই জন্য আসলে কলবুল মুনিব মানে অনুগত আত্মা দিয়ে এটাকে আম, ইয়ে করা হয়েছে, কিন্তু আসলে মুনিব শব্দটার জন্য অনুগত শব্দটা খুবই সিম্পল হয়ে গেছে। আরো স্মার্ট, আরো আরো মানে কলবুল মুনিব বলতে যা বোঝায় সেটা আসলে অনুগত আত্মার ভিতরে সুন্দর করে বুঝায়নি, অনুগত হৃদয়ের ভিতরে সুন্দর করে বোঝানো হয়নি। মুনিব শব্দটা আরো অনেক ডিপ একটা কিছু, আরো অনেক গভীর একটা কিছুকে নির্দেশ করে, এমন একটা আত্মাকে নির্দেশ করে, এমন একটা হৃদয়কে নির্দেশ করে যে হৃদয়টা তার রবের জন্য নিজের সব কিছুকে পরিত্যাগ করে তার রবের আহ, দিকে সে ধাবিত হয়েছে, অর্থাৎ নিজেকে পুরোপুরি তার রবের জন্য আত্মনিয়োগ করেছে। এমন আত্মাকে বলা হয় কলবুল মুনিব, এমন হৃদয়কে কলবুল মুনিব বলা হয়। আমরা সাধারণ সেন্সে যেই অনুগত শব্দটা ব্যবহার করি এটা ওইরকম না, এর চেয়ে বেশি বোঝায় এটা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গায় মনিব শব্দটা ব্যবহার করেছেন। আর মনিব শব্দটা ব্যবহার করা ছাড়াও মনিবের সাথে রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করেছেন। আমরা কিন্তু মনিব শব্দের সাথে সম্পর্কিত দুইটা শব্দ আমরা জানি। আম, আমরা সকলে একটা টার্ম সকলে ব্যবহার করে থাকি যে আহ, পবিত্র কোরআনে তাসবিহদের ভাষায় যখন কথা বলতে চাই আমরা, তখন আমরা বলে থাকি যে আনা, টানা, মানা। হ্যাঁ, তবে চার জায়গায় ছাড়া। এই চার জায়গায় কোথায় কোথায় কেউ বলতে পারবেন? চার জায়গায় আনা টানতে হয়। হ্যাঁ, সাধারণভাবে আনা টানা যায় না, কিন্তু চার জায়গায় আনা টানা যায় বা টানতে হয়। এই চার জায়গায় কি কি কারো মনে আছে কিনা? Anaba, Anabu, anabua, anabu, anamida, anamila, anamila, anasia. anasya. হ্যাঁ, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। Anamila, আচ্ছা, anasya. এই চারটার একটাও কিন্তু আনা না। ঠিক আছে, এটা একটু জাস্ট বলে দেখি সুযোগে, যে আমরা এই যে বলি আনা টানা মানা চার আনা ছাড়া। হ্যাঁ, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই চারটার একটাও আনা না আসলে। আনা কখনোই টানা যায় না, পবিত্র কুরআনে বিশেষ করে আনাকে টানা যাবে না। এই যে চারটা আনা বলা হচ্ছে, এই চারটা আসলে আনা না এরা। এই চারটার প্রথম দুটো হচ্ছে আনাবা এবং আনাবু। এটা হলো মুনিব শব্দের ভার্ব। মুনিব হচ্ছে নাউন, বিশেষ্য। আর আনাবা, আনাবু এগুলো হচ্ছে মুনিব শব্দের ক্রিয়া বা ভার্ব। আর আনামিলা এবং আনাসিয়া যেটা আছে, আনামিলা হচ্ছে আনমিলাতুনের বহুবচন, অর্থাৎ আম, আর আনাসিয়া হচ্ছে আরেকটা শব্দ। তো এর কোনোটাই মূলত আনা না। আনা হচ্ছে একটা দমির প্রোনাউন। হ্যাঁ, মানে আমি। আনা মানে হচ্ছে আমি। এই আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া এরা মূলত পক্ষে ওই প্রোনাউন যে আনা, আমি, ওটা বোঝায় না। আচ্ছা, ওটা আমাদের আলোচনার বিষয় না। তো এই যে দুটো শব্দ আনাবা এবং আনাবু, আমাদের এটা ছিল আলোচনার বিষয়, যে আমরা মুনিব শব্দের সাথে সম্পর্কিত দুইটা শব্দ আমরা সকলেই জানি পবিত্র কোরআন থেকে, আনাবা এবং আনাবু। এই আনাবা এবং আনাবু এটা হচ্ছে ভার্ব। এর দ্বারা কি বোঝায়? আরবি ভাষায় যখন একজন মানুষ বলে যে আনাবা, আর যখন বলে যে আনাবু, তখন কি বুঝায়? তার আরবি ভাষায় এটা কি বুঝায়? আরবি ভাষায়, আচ্ছা, আনাবা হচ্ছে এক বচন, আনাবু হচ্ছে বহু বচন। আনাবা মানে একজন এই কাজটা করেছে, আনাবু মানে অনেকজন করেছে। ওকে, কি কাজ করেছে সেটা আমরা এখন আলোচনায় আসছি। তো আরবি ভাষায় যখন কেউ আনাবা বলে, তার অর্থ দুইটা অর্থ হতে পারে এর। আচ্ছা, এখানে আগে একটু বলে রাখি,
বাংলা ভাষায় কিন্তু আমরা মুনিব শব্দটা ব্যবহার করি কি বোঝানোর জন্য? মালিক বোঝানোর জন্য। মুনিব ভৃত্য, তাই না? মনিব মানে হচ্ছে কি মালিক, আর ভৃত্য মানে হচ্ছে দাস দাসী, যিনি তার কথা শুনেন। তাহলে মনিব হচ্ছে মালিক বাংলা ভাষায়, আমাদের সাহিত্যে বা আমাদের ভাষায়। কিন্তু কোরআনের ভাষায় অথবা আরবি ভাষায় মুনিব মানে কিন্তু আম, মালিক না। কোরআনের ভাষায় মুনিব মানে হচ্ছে যে অনুসরণ করবে, অর্থাৎ সে ভৃত্য। এখানে মালিককে মনিব বলা হয় না, আমরা বাংলায় ঠিক উল্টোটা ব্যবহার করতেছি। আমরা মনিব বলতেছি মালিককে বোঝানোর জন্য। এটা কেন হয়েছে আমি জানি না। মানে বাংলা ভাষায় কেন মনিব শব্দটার অর্থ চেঞ্জ হয়ে গেল, এটা আমার কাছে শিওর না, তথ্য নাই। কিন্তু আমরা আরবি ভাষার ঠিক অপোজিট অর্থে বাংলা ভাষায় মুনিবটা ব্যবহার করি। আরবি ভাষায় মুনিব অর্থ কি হবে? তো আমরা যদি ওই যে আনা বা আনাবু শব্দ দুটাকে যদি আমরা ধরি, তাহলে এই আনা বা অর্থ হচ্ছে, এর দুটো অর্থ হতে পারে। একটা হলো কতা বা এন কতা, অর্থাৎ কর্তন করা, কেটে ফেলা, ছিন্ন করা। আর একটা অর্থ হচ্ছে রজা বা ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা। তাফসীরের কিতাবে আমাদের মুফাসসিরগণ এই যে দ্বিতীয় অর্থটা, অর্থাৎ রজা বা ফিরে যাওয়া, এই অর্থটাকেই প্রাধান্য দিয়েছেন। কলবুল মুনিব মানে হচ্ছে সেই আত্মা যে তার রবের দিকে ফিরে গেছে, এটা কলবুল মুনিব। মানে যে আত্মা বা যে হৃদয় তার রবের দিকে ফিরে গেছে। এখানে ফিরে যাওয়া কেন ব্যবহার করা হলো? কারণ হলো যে আমাদের প্রত্যেকের সৃষ্টিগতভাবে, যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধের অনুসারী। আমরা সবাই মুমিন, সৃষ্টিগতভাবে আমরা সবাই মুমিন। তো ঈমান, তাওহীদ এগুলো হচ্ছে আমাদের সৃষ্টিগত অরিজিনাল বৈশিষ্ট্য, এটা আমার সৃষ্টিগত বৈশিষ্ট্য। আর আমরা এরপরে যে যত চরিত্র ধারণ করি, কেউ কাফির হচ্ছে, কেউ মুশরিক হচ্ছে, কেউ মুনাফিক হচ্ছে, কেউ ফাসিক হচ্ছে, কেউ ফুজ্জার হচ্ছে, কেউ খ্রিস্টান হচ্ছে, কেউ ইহুদি হচ্ছে। এই যে ভিন্ন ভিন্ন চরিত্র ধারণ করতেছে মানুষ, ঈমান থেকে, তাওহীদ থেকে যে দূরে সরে যাচ্ছে, এটা হলো তার ডাইভার্টেড ওয়েগুলো। এটা হচ্ছে তার আসল পথ থেকে দূরে সরে যাওয়া। সুতরাং কেউ যখন ঈমানের পথে আসে, তাহলে তার মানে সে কি করলো? তার আসল পথে ফিরে আসলো। এই জন্য এখানে ফিরে আসা বলা হচ্ছে, যে ঈমানের পথ অনুসরণ করা না, ঈমানের পথে ফিরে আসা। কেন? কারণ এটাই তার আসল পথ ছিল। তাকে সৃষ্টিগতভাবে এই পথেই মানে ঈমান তার ভিতরে দিয়ে সৃষ্টি করা হয়েছে। পরবর্তীতে সে তার পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত হয়ে সে তার আসল পথ ছেড়ে দিয়েছে। তাহলে আনাবা বা মুনিব এর প্রথম অর্থ হচ্ছে কি? যে রাজা ইলা রব্বিহি, যে তার প্রভুর দিকে ফিরে এসেছে, এটা মুনিব অর্থ। দ্বিতীয় যে অর্থটা, যদিও তাফসীরে দ্বিতীয় অর্থটাকে প্রাধান্য দেওয়া হয়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা আজকে যে আলোচনা করব, সামনে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন মুনিব শব্দটাকে কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করেছেন। ওই প্রেক্ষাপটগুলো যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমার কাছে মনে হয়েছে দ্বিতীয় অর্থটাই আসলে মুনিবের জন্য সবচেয়ে সুন্দর অর্থ হয়। আমি শুরুতে যেটা বলছিলাম যে বাংলায় আমি এর অনুবাদ খুঁজে পাচ্ছি না। মানে মুনিব শব্দটা তো সুন্দর একটা শব্দ, এটার জন্য বাংলা অর্থ খুঁজে পাচ্ছি না আমি। তো দ্বিতীয় শব্দটা কি? কর্তন করা, মুনিবের কেটে ফেলা, বা নিজেকে আহ, বিচ্ছিন্ন করা, এনকতা, বিচ্ছিন্ন করা। এই অর্থের দিক থেকে যদি বলি,
তাহলে মুনিব অর্থটা হয় যে ইনকতাআ নাফসাহু লিরাব্বিহ, যে তার নিজেকে তার রবের জন্য পার্থিব সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। মানে সে এখন শুধু তার রবের, পার্থিব যা কিছু আছে বা অন্য যত কিছু তার আছে, সব কিছুর সাথে সে সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক কর্তন করে সে নিজেকে শুধুমাত্র তার রবের জন্য খাস করে দিয়েছে। এটা হচ্ছে আহ, মুনিব অর্থ, অর্থাৎ নিজেকে রবের জন্য কর্তনকারী। তাহলে দুইটা অর্থ পাচ্ছি আমরা। মুনিবের প্রথম অর্থ হচ্ছে রবের কাছে প্রত্যাবর্তনকারী। মুনিব শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে রবের জন্য পার্থিব সমস্ত সম্পর্ক কর্তনকারী। এবং দ্বিতীয় অর্থটা, যদিও তাফসিরে প্রথম অর্থটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে মুনিব শব্দটার আহ, যেই উপস্থাপন কোরআনে, সেইটাকে বিবেচনায় নিলে দ্বিতীয় অর্থটাই মূলত হচ্ছে মুনিব শব্দের জন্য বেশি উপযোগী। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন মুনিব শব্দটা কখন ব্যবহার করেছেন। যেই মুহূর্তে বান্দা মুনিব, কিন্তু একজন বান্দার মানে আম, সব সময়ের, এই জন্য কলবুল মুনিব বলা হয়েছে। একজন মানুষের অন্তর একদম সব সময় কলবুল মুনিব থাকতে পারে না। বিশেষ বিশেষ সময় থাকে যেই মুহূর্তে আমাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে একদম পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর সাথে নিজের সম্পর্ক ছিন্ন করে আমরা আল্লাহকে অনুধাবন করতে পারি, আল্লাহকে ফিল করতে পারি। ওই সময়গুলোকে, ওই সময়ের যে আমাদের অন্তরের যে ফিলিংস, এটাকে কলবুল মুনিব বলা হয়েছে। তাহলে সেটা দ্বিতীয় অর্থের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুনিব শব্দটার যে ব্যবহার করেছেন, সেটার দুটা অবস্থা আমরা পেয়ে থাকি। প্রথমত, যে এমন কলবুল মুনিব যে বাধ্য হয়ে, অর্থাৎ জবরদস্তিমূলকভাবে মুনিব হওয়া, এটা তার স্বেচ্ছায় সজ্ঞানে আম, খুব পজিটিভ একটা উদ্দেশ্য নিয়ে সে আসলে এই মুনিব হয় না। সে আল্লাহর কাছে যায় না, সে নিজেকে আল্লাহর কাছে নিবেদন করে না, বরং সে তার নিজের স্বার্থের কারণে স্বল্প সময়ের জন্য নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে দেয়। এই ধরনের যে চরিত্র আছে, এটা হলো জবরদস্তিমূলক মুনিব হওয়া, জবরদস্তিমূলক আল্লাহর কাছে নিজেকে অর্পণ করা। এটা বিশেষ করে মানুষ যখন বিপদে পড়ে, তখন এই অবস্থাটা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 33 নম্বর আয়াতে এইরকম একটা অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা মাসান্নাসা দুররুন। দেখেন এখানে দুররুন মানে হচ্ছে কি, বিপদ। তাহলে মুনিবের সাথে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে মুনিব, আমাদের অন্তরটা কিন্তু সব সময় মানে কলবুল মুনিব থাকে না। মুনিব, কলবুল মুনিব হওয়ার বিশেষ বিশেষ মুহূর্ত আছে। কোনো না কোনো একটা মুহূর্তে গিয়ে আমরা আসলে আহ, উম, আল্লাহ রাব্বুল আলমিনকে মানে একদম আমাদের অন্তর পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিনের ইমানে, তার বিশ্বাসে, তার প্রতি আমাদের তাকওয়া আস্থায় আমাদের অন্তর পরিপূর্ণ হয়ে যায়। তখন ওই অন্তরে আল্লাহ ছাড়া কিছুই থাকে না। তো ওইরকম একটা মুহূর্ত হচ্ছে যখন মানুষ বিপদে পড়ে। বিশেষ করে এই চরিত্রটা, মানে বিপদে পড়লেই যদি আল্লাহকে মনে পড়ে তার মানে আমাদের এটা নেগেটিভ, তা না। এরপরে আমরা কি করি তার উপরে হচ্ছে বিষয়টা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাসান্নাসা দুররুন, যখন মানুষকে কোনো বিপদ স্পর্শ করে।
দাউ রব্বাহুম, তারা তখন তার রবকে ডাকে। কিভাবে ডাকে? মুনিবিনা, একদম আল্লাহকে মুনিবিনা ইলাইহি, দেখেন মুনিব শব্দটা এসেছে এখানে, মুনিবিনা ইলাইহি, একদম নিজেকে আহ, নিজেকে আল্লাহর সামনে একদম পরিপূর্ণভাবে সঁপে দিয়ে, কাকুতি মিনতি করে, যে আল্লাহ ছাড়া তার আর কিছু নাই। ওই মুহূর্তে এমন একটা পর্যায়ে গিয়ে সে মানে এমন একটা অবস্থায় সে আল্লাহকে ডাকে যে তার ভিতরে তখন আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা নাই। এটা যে সে শুধু মুখে ডাকে তা কিন্তু না, বরং রিয়েলিটিতেও তার ভিতরে আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা থাকে না। সেটাও আমরা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে সেটাও বলছেন। আল্লাহ এভাবে বলতেছেন, সূরা ইসরার আয়াত এটা, 67 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ওয়া ইজা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি, যখন তোমাদেরকে কোনো বিপদ স্পর্শ করে, কোথায়? ফিল বাহরি, সমুদ্রে। এখানে বিশেষ করে শুধুমাত্র সমুদ্রে বিপদে পড়লে কি মানুষ আল্লাহকে ডাকে? না। তাহলে আল্লাহ এখানে বিশেষ করে সমুদ্রের কথা কেন বললেন? আমার কাছে মনে হয় যে মরুভূমিও এর কাছাকাছি একটা উদাহরণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের কথা বলেছেন, তো মরুভূমিও একটা কাছাকাছি উদাহরণ হতে পারে। কিন্তু সমুদ্র হচ্ছে একেবারে এখানে আমাদের সবচেয়ে মানে এক্সাম্পলের জন্য সবচেয়ে টপ একেবারে। কেন? কারণ আমরা যখন, সাপোজ আপনি স্বাভাবিকভাবে কোনো একটা বিপদে পড়েছেন, আপনার কাছে মনে হবে, আপনি রাস্তায় আছেন, বিপদে পড়েছেন, আপনার কাছে মনে হবে যে না, কিছুক্ষণের মধ্যেই হয়তো আহ, একটা গাড়ি এখান দিয়ে পাস করবে, আমি ইশারা দিব। সো আপনার ভিতরে তখনও পর্যন্ত কিছু সাহায্যের আশা জাগ্রত আছে। অথবা আপনি এমন একটা জায়গায় বিপদে পড়েছেন যেখানে আপনার কাছাকাছি কোনো মানুষ নাই, তো আপনার কাছে তখন মনে হবে আমি একটু সামনে আগালে বোধহয় কাউকে পেয়ে যাব। এই যে আপনার ভিতরে একটা সাহায্যের আশা জাগ্রত থাকা। কিন্তু সমুদ্রে যখন কেউ বিপদে পড়ে, যখন ঝড় হয়, যখন যারা আপনাদের ভিতর থেকে কেউ যদি সমুদ্রে যাওয়ার অভিজ্ঞতা থেকে থাকে, আমার ওই অভিজ্ঞতাটা নাই, বাট আমি নেভির অফিসারদের সাথে কাজ করেছি এক সময়, তাদের কাছ থেকে শুনেছি যে আসলে আম, যখন ওরকম বড় ধরনের কোনো ঝড় হয়, তো তারা মোটামুটি যে এই ঝড়টা তারা পার করতে পারবেন না, এমন সিচুয়েশন একাধিকবার তার হয়েছে। যে সবাই ধরে নিয়েছেন যে এই ঝড়টা তাদের শেষ ঝড় জীবনের, এটা আর তারা পার করতে পারবেন না। হ্যাঁ, এটা কেন হয়? কারণ আসলে ওখানে তাদের আহ, এখন তো অনেক আধুনিক প্রযুক্তি হয়েছে, তারা সস কল দিতে পারেন, কিন্তু একটা সময় তো তাও ছিল না। তারপরও ইয়া থাকে না যে কখন আসবে, কোথা থেকে আসবে, ততক্ষণে তারা হারিয়েও যেতে পারেন। তো এই যে সমুদ্রে যখন মানুষ বিপদে পড়ে, তখন তার কোনো আশা জাগ্রত থাকে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সেই কথাটা আল্লাহ কিভাবে বলতেছেন দেখেন, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, দল্লা মান তাদউনা, তখন কি করে? তোমরা যাদেরকে ডাকতে, তারা সবাই হারিয়ে যায়। আসলে কি তারা হারিয়ে যায়? না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে একটু ব্যঙ্গ করে বললেন। দল্লা মান তাদউনা, তারা তো ছিলই না, হারিয়ে যাবে কোত্থেকে? ও তো মিথ্যা, ওগুলো তো হারিয়ে যাওয়ার কিছু নাই। দেখেন, হারিয়ে যাওয়ার মানে কি? আমরা ভুলে যাই। যে যত বড় কাফির হোক, যত বড় মুশরিক হোক, যখন তার সমস্ত আশা ভরসা যখন হারিয়ে যায়, সে যখন আর কারো কাছ থেকে কোনো সাহায্য পাবে না বলে যখন সে মনে করে, ওই সময়টায় কিন্তু তার ওই যে আমি শুরুতে বলেছিলাম যে ঈমান তাওহীদ এটা হচ্ছে আমাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য, তখন ওই সৃষ্টিগত বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে জাগ্রত হয়। তখন এই পৃথিবীর যত আম, মানে মানুষ্য মণিভোগ,
অথবা আহ, যারা অন্য অন্য যে সকল জিনিসের পূজা করে থাকে, অর্চনা করে থাকে, ইবাদত করে থাকে মুশরিকরা, যে যাই কিছু করুক না কেন সব কিছু ভুলে গিয়ে তখন যিনি সুপ্রিম পাওয়ার থাকেন, ওই সুপ্রিম পাওয়ারের একমাত্র সত্তার কথাই তখন সবার মনে থাকে। তখন মনে হয় যে আরে, যদি আজকে আমাকে আল্লাহ বাঁচিয়ে দিত। কিন্তু বাঁচানোর পরে আমরা কি করি? ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন তোমাদেরকে আহ, আবার বাঁচিয়ে উপরে নিয়ে আসা হয়, আরাদতুম, তখন তোমরা কি করো? ফিরে যাও, তখন তোমরা অস্বীকার করো। এবং এই যে অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরেকটি আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা মানে চিত্র বর্ণনা করেছেন। এই যে মুনিবিনা বলছেন আল্লাহ এখানে, যে আমরা মুনিবিনা হয়ে আল্লাহর কাছে কি করছি। আহ, আমরা বলতে কাফিররা, এখানে কিন্তু কাফিরদের আলোচনা হচ্ছে, যে যারা মূলত পক্ষে আল্লাহকে স্বীকার করে না, কিন্তু এই পরিস্থিতিতে পড়লে তারা আল্লাহকে স্বীকার করে। তখন তাদের পরিস্থিতিটা কেমন হয় আল্লাহ সেটাও আরেক জায়গায় বলছেন, সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ওয়া ইজা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষকে কোনো বিপদ স্পর্শ করে, দাআনা, সে আমাকে ডাকে। কিভাবে ডাকে? লিজামবিহি, সে শুয়ে শুয়ে ডাকে। আও কাঈদান, অথবা বসে বসে ডাকে। আও কাঈমান, অথবা দাঁড়িয়ে ডাকে। মানে সর্বাবস্থায় আল্লাহকে ডাকে। তাহলে মুনিবের একটা চিত্র কিন্তু আমরা এখানে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে যেটা বলেছেন, যে মুনিবিনা দাআউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি, তো এই মুনিবিনা বলতে কেমন বোঝায়, সেইটার একটা চিত্র আমরা পাচ্ছি কোথায়? যে আহ, লিজামবিহি দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমান, সে তাকে ডাকে, শুয়ে শুয়ে ডাকে, বসে ডাকে, দাঁড়িয়ে ডাকে, মানে সর্বাবস্থায় আল্লাহকে ডাকে। এই যে নিজেকে একদম আল্লাহর জন্য, মানে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে আল্লাহর জন্য নিজেকে খাস করে দেয়া, এটাই হচ্ছে মুনিবের চিত্রটা। কিন্তু এখানে যাদের সম্পর্কে বলা হচ্ছে, এটাই কিন্তু মুনিবের চিত্র, মুমিনের জন্য এটা, আর কাফিরের জন্য এটা। এটা আম, মানে এমন না যে না এটা মুমিনেদের না, মুমিনেরা একই চিত্র। বাট তাহলে পার্থক্যটা কোথায়? এখন যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে যে মুনিবের কথা বলা হচ্ছে, এই মনিবটা হলো মানে জোরপূর্বক মনিব, কারণ সে আসলে আল্লাহকে পছন্দ করে না, সে আসলে আল্লাহর উপর ঈমান আনে না, কিন্তু এই বিপদের মধ্যে বাধ্য হয়ে সে আল্লাহর আহ, কাছে নিজেকে নিবেদন করছেন। তো এই অবস্থাটা হচ্ছে তার বাধ্যতামূলক একটা অবস্থা, সে বাধ্য হচ্ছে। ওকে। আর মুমিনেরটা কি হবে? মুমিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আম, মানে মনিব এর অবস্থা বা ইনাবাহ এর অবস্থা বলেছেন, সেটা হলো ইনাবাতুত তাআ, মানে আল্লাহকে অনু অনুগত হয়ে তার প্রতি মুনিব হওয়া, ইমানের সাথে মুনিব হওয়া। কাফিরদেরটা হচ্ছে সে কুফরি বা মুশরিক, সে আসলে আল্লাহকে পছন্দ করে না, আল্লাহকে সে মান্য করে না, জাস্ট এই অবস্থার প্রেক্ষিতে সে আল্লাহকে, আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করেছিল। এরপরে যখন তার বিপদ কেটে গেছে, আরাদতুম, তখন সে নিজেকে ফিরিয়ে নিয়েছে। আর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, যে আম, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন তার থেকে আমি তার বিপদ দূর করে দিলাম, মাররা কাআল্লাম ইয়াদউনা, সে এমন ভাবে হাঁটাহাঁটি করছে, এমন ভাবে চলাফেরা করছে, কাআল্লাম ইয়াদউনা, সে কখনোই আমাকে ডাকে নাই। এটা হলো কাফেরের বৈশিষ্ট্য, যে ইনাবা এর পরে রিয়াকশনটা কি হয়, ওইটা কি কন্টিনিউ করে, নাকি হচ্ছে সে আবার ভুলে যায়। এখানে হলো মুমিন আর কাফেরের পার্থক্য।
কিন্তু এনাবার যে অবস্থাটা, মনিবের ওই মুহূর্তের যে অবস্থাটা, ওই জায়গায় কিন্তু মুমিন এবং কাফির, কারণ ওটা হলো আমার একদম অরিজিনাল অবস্থা, আমার অন্তরের, তার রবের জন্য। কারণ অন্তর তো আল্লাহ সৃষ্টি করেছেন। সো অন্তর ওই মুহূর্তটাতে সে তার রবের জন্য একদম নিজেকে নিবেদিত করে দেয়। এটা হচ্ছে আহ, ওই সময়ের জন্য কলবুল মুনিব। আর উম, আমরা যারা মুমিন আছি, মুমিনদের কলবুল মুনিবটা কেমন হয়, এটা হচ্ছে মানে ইনাবাতুত তাআহ, অর্থাৎ ইমানের সাথে আল্লাহর জন্য আগে পরে ইমান থাকবে, এবং সে কলবুল মুনিব হয়ে কিছুক্ষণের জন্য আল্লাহর জন্য সে একদম নিবেদিত প্রাণ হয়ে যাবে। আমাদেরকে এইরকম মুনিব হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহ। সূরা ঝুমারের 54 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ওয়া আনিবু ইলা রব্বিকুম, তোমরা তোমাদের রবের জন্য মুনিব হয়ে যাও। ওয়া আনিবু ইলা রব্বিকুম, তোমাদের রবের জন্য তোমরা মুনিব হয়ে যাও, অর্থাৎ তার জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও। এমন ভাবে তোমরা তোমার রবের জন্য রবের ইবাদত করো, যে যেটা ওই যে অবস্থাগুলো বর্ণনা করা হচ্ছে, যেই অবস্থায় আসলে আমাদের মাথায় আর কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে এমনভাবে চাইবো, আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াবো, আল্লাহর জন্য এমনভাবে সিজদা করব, আল্লাহর কাছে এমনভাবে আমি হাত তুলবো, যে ওই সময় আমার কাছে মনে হবে যে আজকে যদি আল্লাহ আমার এই হাত দুটা ফিরিয়ে দেন, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আমার কাছে মনে হবে যে আজকে যদি আমার এই হাত দুটো আল্লাহ কবুল না করেন, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার ওই সময় আমার অন্তরের চিন্তা, বিশ্বাস তো আমার অলওয়েজ আছে, কিন্তু ওই মুহূর্তটায় আমার কলবুল মুনিব কখন হয়, যে ওই মুহূর্তটায় আমার চিন্তার জগতে আল্লাহ ছাড়া আর কোনো কিছু থাকে না। এইরকম অবস্থায় যাওয়াটাকে কলবুল মুনিব বলা হয়। এখন এই কলবুল মুনিবটা কখন হয়? কাফিরদের জন্য তো বর্ণনা করা হলো বিপদে পড়লে হয়, এটা মুমিনদের জন্য ট্রু। বাট মুমিনদের আরো একটা জায়গায় কলবুল মুনিব হয়, সেটা আমরা আমাদের আহ, নবী রসুলদের যেই ইনাবা এর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেগুলো থেকে উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি। প্রথমত হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, যখন মানে এই কলবুল মুনিবের আলোচনা যখন আসবে, এই অনুগত হৃদয়, নিবেদিত হৃদয়ের আলোচনা যখন আসবে, একেবারে চোখ বন্ধ করে প্রথমে যে নামটা আসবে সেটি হচ্ছে খলিলুল্লাহ ইব্রাহিম আলহিসাল্লাম। কারণ ইব্রাহিম আলহিসাল্লাম নিজেকে যেভাবে আল্লাহর কাছে অর্পণ করে দিয়েছেন, এটার কোনো এক্সাম্পল হয় না। আল্লাহ রবুল আলম এই যে তাকে খলিল বলেছেন, আল্লাহ রবুল আলম এত প্রিয় ছিলেন তিনি। তো ইব্রাহিম আলহিসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিমা লা হালিমুন আওয়াহুম মুনিব। সূরা হুদের 75 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই ইব্রাহিম লা হালিম, অত্যন্ত বিচক্ষণ, আওয়াহুন, আওয়াহুন মানে হচ্ছে বিনয়ী, প্রচন্ড মাত্রায় বিনয়ী, মুনিব এবং নিবেদিত। তাহলে আল্লাহ রবুল আলমিন এখানে ইব্রাহিম ইসলামের 3টা গুণ বর্ণনা করতেছেন: হালিম বিচক্ষণ, আউয়াহুন খুবই বিনয়ী, নম্র নরম হৃদয়ের অধিকারী, মুনিবুন এবং আল্লাহ রাব্বুল আলমিনের জন্য পুরোপুরি নিবেদিত প্রাণ। এই কথাগুলোর অর্থ, আল্লাহ রাব্বুল আলমিনের যে মুনিব শব্দটা ব্যবহার করলেন ইব্রাহিম আলহিসাল্লামের জন্য, কোন প্রেক্ষাপটে ব্যবহার করলেন, সেটা যদি আমরা একটু শুনি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আসলে কোন সময়টা বান্দা মুনিব হয়, কোন সময়টা আমাদের কলবুল মুনিব হয়। আল্লাহ রাব্বুল আলমিন লুত আলহিসাল্লামের কওমকে ধ্বংস করে দিবেন বলে সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেয়ার পরে তাদেরকে ধ্বংস করার জন্য দুজন ফেরেশতাকে পাঠালেন।
এখন ওই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামের যাওয়ার পথে তারা আহ, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে তারা মেহমান হলো। ওকে। এখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন যে ঘরে মেহমান এসেছে, মেহমান আসলে কি হবে? মেহমান আসলে তো অবশ্যই আমরা তাদের জন্য আপ্যায়ন করব। কিন্তু ফেরেশতারা তো কি করে, তারা মানুষের আকৃতি নিয়েছে, কিন্তু তারা তো আসলে মানুষের মতো খাদ্য গ্রহণ করতে পারবে না। কারণ তারা আম, তারা তো আমাদের মতো এরকম খাদ্য, তারপরে হচ্ছে আমাদের যে জৈবিক যে সকল বিষয়গুলো আছে, যেমন খাদ্য, এরপরে সঙ্গিনীর সাথে সময় কাটানো, এই জিনিসগুলো ফেরেশতাদের নাই। কারণ তারা ভিন্ন, পুরোপুরি ভিন্ন একটা সৃষ্টি। তারা মানুষের সাথে তাদের, তারা মানুষের আকৃতি নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, কিন্তু তাদের আসলে মানুষের কোনো বৈশিষ্ট্য তাদের নাই। এখন তাদেরকে খাবার দেয়া হলো, বাট তারা আসলে খাবার নিচ্ছেন না। এটা দেখার পরে ইব্রাহিম আলাইহিসসালামের ভিতরে একটা দ্বিধা, একটা ভয়, একটা কনফিউশন তৈরি হলো। আল্লাহ বলতেছেন, ওয়া আউজাসা মিনহুম খীফা, তিনি তাদের থেকে একটা ভীতি তার ভিতরে কাজ করলো। তখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে অভয় দিলেন যে না, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রসূল, আমরা ফিরেশতা, আমরা এসেছি লূত আলাইহিস সালামের কাছে। এবং এটা বলার পরে তারা আবার কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আহ, তার সন্তান হওয়ার একটা সুসংবাদ দিলেন, যে আপনার ইসহাক একজন সন্তান হবে এবং তারপরে ইয়াকুব আলাইহিস সালাম হবেন। এটা তাকে সুসংবাদ দেয়া হলো। এখন এই সুসংবাদ যখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী শুনলেন, তারা দুজনে কি ছিলেন, আম, ওই বয়সে যথেষ্ট তারা বয়স্ক হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন। যখন এটা তিনি আম, শুনলেন, শোনার পরে তিনি আহ, একটু মুচকি হাসি দিলেন এবং তিনি বললেন যে আমরা আম, যেই বয়সে উপনীত হয়েছি, এই বয়সে আমাদের সন্তান হবে? তখন ফেরেশতারা বলল যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিদ্ধান্তের বিষয়ে আপনি অবাক হচ্ছেন? ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে সন্তান দিবেন, একজন না, একাধিক সন্তান দিবেন আপনাকে। নাম সহকারে বলে দেওয়া হলো। তো আহ, এটা তো আল্লাহর কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি, আপনি এটাতে সন্দেহ কিভাবে করেন? আসলে সন্দেহ করা না, এটা স্বাভাবিক যে আমরা উম, মানে আমাদের যেই অ্যাজ ইউজুয়াল যে লাইফ, এই লাইফের ভিতরে আমরা সবাই নিজেকে ওইভাবে করে সেট করে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ বিশেষ মুহূর্ত রেখে থাকেন, ওটা আমরা সবসময় ফিল করতে পারি না। তো ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী, তিনি যে নবীর স্ত্রী, তিনি ওই মুহূর্তের জন্য তিনি এটা অনুধাবন করতে পারেননি। বাট যখনই ফেরেশতারা তাকে মনে করিয়ে দিলেন যে আপনি নবীর স্ত্রী, সো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তগুলো যদি সবচেয়ে বেশি আহ, যারা অনুধাবন করতে পারবেন তারা হচ্ছে নবী পরিবার, তো আপনার এটা বিশ্বাস করতে হবে। এবং তিনি, এটার পর আর কোনো কথা নেই, হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালামের ভিতরেও কিন্তু এটা নিয়ে ওই ফেরেশতাদের যখন এই কথাগুলো হচ্ছে, তার ভিতরে তখনও পর্যন্ত ভয় কাজ করছে। তো এরপর যখন তাকে সুসংবাদ দেয়া হলো, আহ, তার সন্তানের সুসংবাদ দেয়া হলো, তখন ওই আনন্দটায় তার ভিতর থেকে যে প্রথমে যে ভয়টা ছিল, ভয়টা কেটে গেল। আল্লাহ বলছেন, ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর রাউ, যখন ইব্রাহিমের কাছ থেকে ভয় কেটে গেল, ওয়াজাআতহুল বুশরা, এবং তার কাছে সুসংবাদ আসলো যে আপনি বাবা হতে যাচ্ছেন। তো সুসংবাদ যখন আসলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইব্রাহিম ইসলাম কি করলেন দেখেন। সুসংবাদ আসলে কি করার কথা ছিল? আল্লাহ তাকে এই বয়সে সন্তান দিচ্ছেন। তো এই সন্তান এর সংবাদ পাওয়ার পরে তার তো সেজদায় লুটিয়ে পড়ার কথা ছিল। কিন্তু তিনি কি করলেন, ইউজাদিলুনা ফি কওমি লূত, যখন তার কাছ থেকে ভয় কেটে গেল ওই সুসংবাদ পাওয়ার মাধ্যমে, তখন তিনি ফেরেশতাদের সাথে
লূত আলহিসাল্লামের কওমের বিষয়ে তর্কে লিপ্ত হলেন। কোরআনে জাদালা শব্দটা ব্যবহার করেছে, তর্কে লিপ্ত হওয়া, অর্থাৎ তিনি তাদেরকে বলছিলেন যে না, কেন আপনি তাদেরকে ধ্বংস করে দিবেন, তারা তো মুমিন হতেও পারে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুসংবাদ দিয়েছেন যে এই বয়সে যখন তার আসলে বাবা হওয়ার কথা না, সেই সময় তাকে বাবা হওয়ার সুসংবাদ দিয়েছেন। সেই মুহূর্তে সে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের জন্য বা তার নেয়ামতের শুকরিয়ার পরিবর্তে সে একটা ফুজ্জার কওমের জন্য, যেই কওমের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি ধ্বংসের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেই কওমের বিষয়ে তিনি কি করলেন? তিনি আল্লাহর সিদ্ধান্তের বিষয়ে তিনি তর্ক করা শুরু করলেন। এখন এটা পড়ার পরে আমাদের কাছে আহ, কি মনে হবে যে এটা কেমন কথা হলো? তাহলে তিনি তো নবী, যে তিনি যে নবী, তার শানে তো এটা গেল না। আল্লাহ রবুল আলমিন সাথে সাথে মনে করে দিচ্ছেন আমাদেরকে যে না, আমার খলিল ইব্রাহিম সে যে এই কাজটা করেছে, যেই মুহূর্তে তার আল্লাহর শুকরিয়ায় সিজদায় অবনত হয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে সে আল্লাহর সাথে একটা ধ্বংসপ্রাপ্ত, যাদের বিষয়ে ধ্বংসের সিদ্ধান্ত হয়ে গেছে, এখনো ধ্বংস হয়নি, ধ্বংসের সিদ্ধান্ত হয়ে গেছে, সেই কওমের বিষয়ে সে আল্লাহর সাথে তর্কে জড়িয়ে যাচ্ছে। তো এটাকে নেগেটিভলি চিন্তা করার কোনো সুযোগ নেই। এটা আমরা যদি এই পর্যন্ত এসে কোরআন থেমে যেত, তাহলে কিন্তু আমরা চিন্তা করতাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এটা কি করলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বলেছেন, অথচ তিনি আল্লাহর একটা সিদ্ধান্তের বিষয়ে তিনি আল্লাহর আহ, মানে আবার কমেন্ট করতেছেন সেখানে, তিনি এটা কেমন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মনে করিয়ে দিলেন যে না, আমার বান্দা ইব্রাহিম, আমার প্রিয় বান্দা ইব্রাহিম সম্পর্কে তোমাদের এই ধারণা করার সুযোগ নেই। ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব, এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না ইব্রাহিম আলা হালিমুন, ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত বিচক্ষণ। তাহলে এই যে কাজটা করা হলো, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিষয়ে ধ্বংসের সিদ্ধান্ত নিয়ে অলরেডি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এখানে শো, ধ্বংস করার জন্য, এই যে এখানে শো। তাদের ধ্বংস না করার জন্য বা তাদের বিষয়ে যে আল্লাহর সাথে আহ, আবার কমেন্ট করা এই সিদ্ধান্তের বিপরীতে, এটা তো বিচক্ষণ ব্যক্তির পরিচয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইন্না ইব্রাহিম আলা হালিমুন বলে জানিয়ে দিলেন যে না, ইব্রাহিম আলাইহিসসালাম বিচক্ষণ। আমি যদি মনে করে থাকি যে ইব্রাহিম আলাইহিসসালাম এখানে বিচক্ষণতার পরিচয় দেননি, তাহলে আমার সেই মনে করাটা ভুল। বরং আল্লাহ বলতেছেন যে লা হালিম, সে বিচক্ষণ। এক নাম্বার। এরপরে বলতেছেন আউয়াহুন, তাহলে বিচক্ষণ হলে কেন ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করলেন? এটা তো বিচক্ষণতার পরিচয় হলো না। বিচক্ষণ হওয়ার পরও কেন এটা করলেন আল্লাহ? কারণ হচ্ছেন আউয়াহুন, তিনি খুবই বিনয়ী। ইব্রাহিম ইসলাম অত্যন্ত নরম হৃদয়ের অধিকারী মানুষ ছিলেন। আল্লাহর কিছু বান্দাকে তাদের অপরাধের কারণে শাস্তি দেয়া হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম আহ মানে তিনি এই জিনিসটাকে, তার অন্তর এটাকে মেনে নিতে পারে না। তিনি তাদের জন্য ব্যথিত হয়েছেন ওই মুহূর্তেও। তিনি এত বিনয়ী ছিলেন যে তিনি ওই মুহূর্তেও, যখন তাদেরকে ধ্বংস করা হবে বলে যখন তার কাছে সংবাদ দেওয়া হলো যে তার কওমি লূতকে ধ্বংস করার বিষয়ে তারা আসছেন, তখন তিনি ব্যথিত হয়েছেন। তিনি এত এত নরম হৃদয়ের অধিকারী মানুষ ছিলেন। অন্য জায়গায় তো আছে, ইব্রাহিম আসলাম বলছেন যে আম, যারা আপনার কথা অনুসরণ করবে তারা আমার দলের লোক। এর পরের আয়াতে কি বলা উচিত ছিল? যে যারা আমার কথা অনুসরণ করবে না তারা হচ্ছে আমার শত্রু, আপনার শত্রু, তাদেরকে ধ্বংস করে দিন ইত্যাদি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কি, ইন্নাকা লা গফুর রহিম, যারা আপনার কথা অনুসরণ করবে তারা আমার লোক, আর যারা আপনার কথা অনুসরণ করবে না, আপনি তো অত্যন্ত দয়ালু। তো ইব্রাহিম আলাইহিস সালামের ন্যাচার ছিল এটা, দয়া। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মানে বিনয়, দয়া, এটা তার একদম আহ, তার ভিতরে পরিপূর্ণ ছিল। তো এই দয়ার কারণে, এই বিনয়ের কারণে, এই নরম হৃদয়ের অধিকারী হওয়ার কারণে তিনি আসলে তাদের জন্য ব্যথিত হয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসলামকে ক্যারেক্টারাইজ করলেন মুনীব বলে।
হালিম, আওয়াহ, এরপরে মুনিব। যে আমাদের মধ্যে যদি একটু পরিমাণেও দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে যে ইব্রাহিম আলাইহিস সালাম বোধহয় আল্লাহর আম, সিদ্ধান্তের বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কোনো ধরনের দ্বিধা সংশয় ছিল, আল্লাহ সেটা পরিপূর্ণভাবে দূর করে দিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ক্যারেক্টারাইজ করলেন অ্যাজ মুনিব, যে না, আমার বান্দা ইব্রাহিম সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণভাবে নিবেদিত সে। ওই একই সূরায় এরপরে আম, লূত আলাইহিস সালামের ঘটনা এসেছে। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন আম, মানে কিভাবে তাকে আহ, ধ্বংসের কথা বলেছেন এরপরে। এরপরে গিয়ে শুআইব আলাইহিস সালামের মুনিব হওয়ার বিষয়ে শুআইব আলাইহিস সালামের আলোচনা এসেছে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনিব শব্দটা ব্যবহার করেছেন। ও ইলাইহি উনিব বলছেন শুআইব আলাইহিস সালাম। তিনি কোন প্রেক্ষাপটে এই নিজেকে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে দিচ্ছেন? তিনি বলছেন, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো শুআইব আলাইহিস সালাম কখন নিজেকে মুনিব ঘোষণা করছেন? এটাও কিন্তু এখানেও এক ধরনের আম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আমরা দেখলাম যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন প্রেক্ষাপটে তাকে মুনিব ঘোষণা করলেন, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিদ্ধান্তের বিপরীতে তিনি কি করেছেন, সেখানে কমেন্ট করেছেন। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মুক্তি চেয়েছেন, বা তাদেরকে কেন ধ্বংস করা, মানে ধ্বংস না করার বিষয়ে তিনি একটা পরামর্শ দিয়েছেন বা একটা মতামত দিয়েছেন। ওই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনিব ঘোষণা করে আমাদেরকে জানিয়ে দিলেন যে না, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেছেন মূলত তার অন্তরে যে দয়ায় পরিপূর্ণ আউয়াহুন, সেই দয়া থেকে। তিনি আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে গিয়ে এটা বলেন নাই। তাহলে এখানে আল্লাহর সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে থাকার একটা বিষয় আছে। সোয়াইব আলহিসাল্লাম কোন অবস্থায় গিয়ে বললেন, সোয়াইব আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার জাতির কাছে। তার জাতি ব্যবসা বাণিজ্য অত্যন্ত আহ, ভালো করেছিল, কিন্তু তারা ব্যবসাতে কি করত? তারা ব্যবসায় দুর্নীতি করত। তারা ব্যবসায় মালে কম দিত বা বিভিন্নভাবে তারা এটাতে দুর্নীতি করত। এখন সোয়াইব আলহিসাল্লাম যখন তাদের কাছে দাওয়াত দিতে শুরু করলেন, তাদেরকে যখন এই কাজগুলো করতে নিষেধ করলেন, তো চরম পর্যায়ে এসে তারা শুআইব আলাইহিস সালামকে বলল, ক্বালু ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। যে হে শুআইব, তোমার যে সলাত, তুমি যে নিজেকে নবী দাবি করো, তুমি যে আল্লাহর ইবাদত করো, তোমার এই ইবাদত কি বলে যে আমরা যেন আমার বাবারা যার ইবাদত করতো তা ছেড়ে দেই? আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, অথবা আমাদের সম্পদে আমরা আমাদের ইচ্ছা মতো, মানে আমাদের সম্পদ ব্যয় করতে পারবো না, আমাদের সম্পদের বিষয়ে আমাদের ইচ্ছা মতো আমরা সিদ্ধান্ত নিতে পারবো না? এটাই কি তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই দাওয়াতের মানে মূল কথা? এটা যদি মূল কথা হয়, তাহলে আমরা আসলে তোমার সাথে নাই। তো ওই মুহূর্তে যখন সোহেব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে না, তাদের ভিতরে শিরক এবং দুর্নীতি একদম তাদের অস্থি মজ্জায় পৌঁছে গেছে, এদেরকে পরিবর্তন করা আসলে এতটা সহজ হচ্ছে না, এইটা যখন সোহেব আলাইহিস সালাম বুঝতে পারলেন, অর্থাৎ তার ভিতরে এক ধরনের হতাশা কাজ করলো। তখন তিনি তাকে দেখেন তিনি কিভাবে মানে তিনি যে আসলে একটা হতাশা বা একটা ফ্রাস্ট্রেশন নিয়ে যে তিনি কথা বলছেন, সেটা কোরআনের ভাষায়ও কিন্তু বোঝা যায়। তিনি ওই মুহূর্তে যখন তিনি বুঝতে পারলেন যে না, এই জাতিকে আসলে আর মানে দাওয়াত দিয়ে আসলে কিছু হবে না, তিনি সেটা এক্সপ্রেস করছেন কিভাবে? ক্বালা ইয়া কওমি আরাআইতুম, তিনি বলতেছেন হে জাতি, তোমরা কি মনে করো, ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রব্বি, যে আমার কাছে যদি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল আমার কাছে আসে, ও রাযাকানি মিনহু রিজকান হাসানা, এবং তিনি আমাকে যদি সৎ এবং হালাল রিজিক দিয়ে থাকেন,
মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু। আমার এমন কি দরকার আছে যে আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদের বিষয়ে যা নিষেধ করেছেন আমি তোমাদের সাথে সেইগুলো নিয়ে দ্বন্দ্বে জড়াবো? আমার তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মুমিন হয়েছি। আমি মুমিন হওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। এরপরে আমার উত্তম রিস্ক আমার কাছে আছে। আমার এমন কোনো দায় নাই যে তোমাদের কাছে গিয়ে কিছু কথা বলে আমি টাকা নিব, ওই দায় আমার নাই। তাহলে আমার এমন কি ঠেকা পড়েছে, এমন কি হয়েছে যে তোমরা যেটা পছন্দ করো না সেই জিনিসগুলোর সাথে, মানে সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সাথে তর্কে জড়াবো, তোমাদের সাথে তোমাদের মুখালিফ হব, তোমাদের বিরোধী হব? এটা আমি কেন করতেছি? কারণ আল্লাহ আমাকে এটা করতে বলেছেন। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতআতু, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে ইসলাহ করার চেষ্টা করেছি। দেখেন ফ্রাস্ট্রেশনের ভাষাটা কেমন। আর কি বলছেন শোয়েব আলাইহিসসালাম? যে আমি আমার সাধ্য মতো বলছেন। তার মানে তিনি এক ধরনের ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। এবং তার এই ফ্রাস্ট্রেশনের মুহূর্তে তিনি কি বলতেছেন? ওয়ামা তাওফীকি ইল্লাহ বিল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই তাওয়াক্কুল করি। ওয়া ইলাইহি উনীব, আর আমি তার দিকেই নিজেকে অর্পণ করি, নিবেদিত করি। তাহলে এখানেও যেই মনিবের বা ইনাবার যে আলোচনা এসেছে শুআইব আলাইহিস সালামের প্রেক্ষাপটে, সেই আলোচনাটাও কিন্তু কি দেখা যাচ্ছে যে তার ভিতরে, তার অন্তরে একটা ফ্রাস্ট্রেশন থেকে, যখন তিনি বুঝতে পারছেন যে তিনি আর পারবেন না ওই সময় থেকে। তাহলে আমরা শুরু থেকেই মনিবের যে অবস্থাটা বর্ণনা করতে চাচ্ছি, যে আমাদের অন্তরে এমন একটা মুহূর্তে চলে আসে মাঝে মাঝে যে তখন আমরা মনে করি যে আল্লাহ ছাড়া এই মুহূর্তে আমার আর কোনো ওয়ে নাই। ওই মুহূর্তটাই হচ্ছে কলবুল মুনিব। এটার সাথে কিন্তু আমাদের স্বাভাবিক যেই জীবন, এই স্বাভাবিক জীবন এটা হয় না। এটার জন্য বিশেষ মুহূর্ত লাগে। সোহাইব আলাইহিসসালামের যে মুহূর্তটা এখানে আমরা বর্ণনা করলাম, যে তিনি আসলে তার জাতির এত বছর দাওয়াত দেওয়ার পরে যখন বুঝলেন যে না, এই জাতি আসলে পরিবর্তন হওয়ার না, তখন তার ভিতরে ওই ওই মানে অবস্থাটা, তার অন্তরের ওই স্ট্যাটাসটা তখন তৈরি হয়েছে, যে তিনি একদম চোখ বন্ধ করে তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন যে ইয়া আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু আমি আর পারছি না, আমার আর আশা নাই, আমি এখন আপনার কাছে ফিরে আসছি। এই মুহূর্তটাই হচ্ছে কলবুল মুনিব। একই কথা আল্লাহ রবুল আলমিন দাউদ আলহ ইসলামের জন্য বলেছেন। একই কথা আল্লাহ রবুল আলমিন সুলাইমান আলহ ইসলামের জন্য বলেছেন। সুলাইমান আল ইসলামকে আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করেছিলেন, তাকে তার তাকে মুলকিয়াত দিয়েছিলেন, আবার তার কাছ থেকে মুলকিয়াত কেড়ে নেওয়া হয়েছিল। এবং ওই মুলকিয়াত যখন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তখন ওই মুহূর্তটায় তার যে অনুভূতি, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুনিব হিসাবে কল্পনা করে, মানে বর্ণনা করেছেন। কারণ ওই মুহূর্তে আসলে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে অনুধাবন করছিলেন, সেটাই হচ্ছে মূলত আহ, কলবুল মুনিবের উদাহরণ। দাউদ আলাইহিসসালামের ক্ষেত্রে একই অবস্থা। দাউদ আলাইহিসসালাম, তার কাছে এরকম দুজন লোক বিচার নিয়ে এসেছিল। তিনি সেই বিচারে, আসল ঘটনা কি আমরা জানি না, কেউ কেউ বলেছেন যে তিনি এক পক্ষের কথা শুনে আর এক পক্ষের কথা না শুনেই তিনি সেখানে রায় দিয়েছিলেন, বা বিভিন্ন কথা বলেছেন। যাই হোক না কেন, আলটিমেটলি ওই বিচারে দাউদ আলাইহিসসালাম তিনি পরিপূর্ণভাবে ন্যায় বিচার অনুসরণ করেন নাই। কি ভুল করেছিলেন আমরা জানি না, কোরআন কিন্তু সেটা বলছে না, সহিহ হাদিসেও সেটা নাই। বাট তিনি একটা না একটা ভুল করেছিলেন সেখানে, ওই বিচারটা করতে গিয়ে তিনি একটা ভুল করেছিলেন। এই ভুল করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের অবস্থাটা বর্ণনা করেছেন। ফাস্তাগফারা রব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, যে তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার পড়লেন, এবং তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, এবং ওয়া আনাবা, এবং তিনি মুনীব হয়ে গেলেন। তাহলে নবীদের অবস্থা থেকে যদি আমরা দেখি,
নবীদের যে অবস্থাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন, সেই অবস্থার প্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে কলবুল মুনিব হওয়ার সাথে আহ, অপরাধ করার একটা সম্পর্ক আছে। এবং কলবুল মুনিবের সাথে আমরা কাফিরদের আলোচনা যখন দেখেছি, তখন সেখানে দেখেছি কলবুল মুনিব কখন হয়, যখন সে বিপদে পড়ে, যখন তার আর কোনো চাওয়া থাকে না। আর নবীদের আলোচনায় আমরা দেখলাম, সুলাইমান আলাহ ইসলামের আলোচনা দেখলাম, দাউদ আলাহ ইসলামের আলোচনা দেখলাম, সোয়াইব আলাহ ইসলামকে দেখলাম, ইব্রাহিম আলাহ ইসলামকে দেখলাম। তাদের আলোচনায় এই মুনিব হওয়ার আলোচনাটা কখন এসেছে? যখন তারা কোনো না কোনোভাবে তারা আল্লাহ রব্বুল আলমিনের একটা সিদ্ধান্তের বা আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথে থেকে তাদের সামান্যতম স্খলন হয়েছে, ওই মুহূর্তে তাদের ভিতরে এই ইনাবাহ এটা জাগ্রত হয়েছে। তাহলে মুমিন বা নবীরা মুনিব হয় কখন? যখন তার ভিতরে মনে হয় যে আমি তো আমার রবের থেকে দূরে সরে যাচ্ছি, তখন সে মুনিব হয়। আর কাফিরদের জন্য মুনিবের বর্ণনা করা হয়েছে কখন? যখন সে বিপদে পড়ে। আসলে মুমিনরাও বিপদে পড়লে মুনিব হয়। যেমন সুলাইমান আলাইহিস ইসলামের কথা বলা হচ্ছে যে তখন তিনি আসলে কি করেছেন, তার রাজ্য যখন হারিয়ে যায়, তখন রাজ্য হারানোর পিছনেও একটা বিষয় আছে যে তিনি আসলে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন একটা সিদ্ধান্তের জন্য। তখন তার এই ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার যেই শাস্তি, সেই শাস্তি স্বরূপ তার রাজ্য চলে যায়। এবং তিনি সেখানে তখন অনুধাবন করেন যে আসলে তিনি ভুল করে ফেলেছেন। তাহলে মুনি মানে মুমিন, সে মুনিব হবে কখন, সে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিবে কখন? যখন সে ভুল করবে। যত বেশি ভুল করবে সে, তত বেশি সে আল্লাহর কাছে নিজেকে অর্পণ করবে। এই জায়গাটায় হচ্ছে কাফির এবং মুমিনের পার্থক্য। যে কাফির যখন ভুল করে, সে তার ভুলের জন্য ইস্তেগফার করে না, সে তার ভুলের জন্য আহ, অনুশোচনা করে না, সে ভুলের পরে আল্লাহর কাছে অবনত মস্তক নিয়ে উপস্থিত হয় না। আর মুমিন হচ্ছে, ভুল না করা এবং করার ভিতরে কিন্তু ঈমান এবং কুফরির পার্থক্য না। ভুল করা এবং না করার ভিতরে কিন্তু মুনিব হওয়া আর আল্লাহ বিরোধী হওয়ার পার্থক্য না। পার্থক্য হচ্ছে ভুল করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর সামনে অবনত মস্তকে উপস্থিত হওয়া না হওয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা ইউদিল্লু, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, ওয়াইয়াহদি ইলাইহি মান আনাব, আর তার পথে পরিচালিত করেন কাদেরকে? মান আনাবা, যারা মুনিব হয়েছে। আমরা কিন্তু সবাই গুনাহ করি এবং করব, এটা এটা আমাদের হিউম্যান নেচার। কেউ যদি মনে করে যে না আমি জীবনে গুনাহ করব না, সে আসলে বাস্তবতা থেকে অনেক দূরে আছে। গুনাহ আমাদের দ্বারা হবেই। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা গুনাহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকাটা আমাদের জন্য সম্ভব হবে না, কারণ শয়তান অলওয়েজ আমাদের পিছনে আছে। আর গুনাহ করাটা, এটা আমাদের হিউম্যান নেচার, এটা ন্যাচারাল। কিন্তু গুনাহ করার পরে আমার রিয়াকশনটা কি হয়? গুনাহ করার পরে আমার ওই গুনাহের জন্য আমার আমি কি রিগ্রেটেড হই? আমি কি অনুশোচিত হই? অনুশোচনা কাজ করে আমার ভিতরে? আমি কি লজ্জিত হই? আল্লাহর কাছে একটা লজ্জিত অবনত মস্তকে গিয়ে দাঁড়াই? নাকি আমি যা করেছি তো করেছি, তো কি হয়েছে, এরকম একটা সেন্স আমার ভিতরে কাজ করে? এটা হচ্ছে পার্থক্য মুমিন এবং কাফিরের ভিতরে। তো যারা
যাদের অন্তরটা এইরকম যে সে ভুলে গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের ভয় আবার জাগ্রত হয়েছে, এবং সে আল্লাহর কাছে গিয়ে একাকী অবনত মস্তকে সে আল্লাহর কাছে দুই হাত তুলে দিয়ে সে কি করেছে, আহ, মানে দোয়ায় ব্যস্ত হয়ে গেছে, ইস্তিগফারে ব্যস্ত হয়ে গেছে। এইটা হচ্ছে কলবুল মুনিবের পরিচয়। এরাই হচ্ছে যতই অপরাধ করুক না কেন, তারা অপরাধ করলেও আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে তাদেরকে ইমানের পথে ফিরিয়ে নিয়ে আসবেন, যদি সে তার কলবুল মুনিব থেকে থাকে। আল্লাহ বলতেছেন ওয়ায়াহদি ইলাইহি মান আনাব, তিনি যারা এরকম মুনিব, যাদের কলবুল মুনিব আছে, তাদেরকে তিনি হিদায়াত দান করেন। ইয়াহদি ইলাইহি, তাদেরকে তিনি হিদায়াত দান করেন। তাহলে হিদায়াতের সাথে কলবুল মুনিবের একটা সম্পর্ক আছে। কলবুল মুনিব যার না থাকবে, তার হিদায়াত হবে না। হেদায়াত প্রাপ্ত হওয়ার জন্য মানে যারা মুমিন বান্দা, মুমিন বান্দাদের জন্য কলবুল মুনিব এটা আবশ্যকীয়। আমাদের যদি প্রকৃত অর্থে মুমিন হতে হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হয়, তাহলে কলবুল মুনিব থাকতেই হবে। আমার একটা বিনয়ী একটা হৃদয়, একটা অনুগত হৃদয়, একটা নিবেদিত হৃদয় আমার থাকতে হবে। আমরা ভুল করব, অপরাধ করব, গুনাহ করব, কিন্তু সেই গুনাহের পরে আমার ভিতরে যদি অনুশোচনা কাজ না করে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার ভিতরে আসলে কলবুল মুনিব নাই। আমার অন্তরটা আসলে মানে নিবেদিত প্রাণ না আমার অন্তরটা। এখন আমি কিভাবে আম, নিজেকে এই কলবুল মুনিব অর্জন করব? কিভাবে আমি কলবুল মুনিবটা অর্জন করব? এটা অর্জন করার জন্য বেশ কিছু আম, গুরুত্বপূর্ণ অবস্থা আছে, বা বেশ কিছু প্র্যাকটিস আছে। সেখানে যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটু, যে আমি কিভাবে বুঝবো যে আমার ভিতরে কলবুল মুনিব আছে কিনা, এটা যদি আমরা একটু আহ, ছোট্ট অল্প একটু আলোচনা করি, আমাদের সময় শেষের দিকে চলে এসেছে। কলবুল মুনিব বোঝা যায় কিনা, এটা হচ্ছে যেই আয়াতে আমরা একটু আগে আলোচনা করলাম, সূরা রাআদের 27 নম্বর আয়াত। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কলবুল মুনিব বোঝা যায় কিভাবে সেটার একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ সেটার এই কলবুল মুনিবের পরিচয় দিচ্ছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তাহলে শুধু বিনয়ী হৃদয় হলে হবে না, সাথে ঈমান থাকতে হবে, তাহলে সেটা কলবুল মুনিব হবে। কারো একজনের অন্তর খুব মানে হৃদয় খুবই নরম, সে কোনো কারো একজনের কষ্টের কথা শুনলে একেবারে কান্নাকাটি করে তার অবস্থা খারাপ হয়ে যায়, মানে খুবই নরম হৃদয়ের মানুষ, কিন্তু ঈমান নাই, তাহলে তার অন্তরটা কলবুল মুনিব হলো না। কলবুল মুনিবের জন্য প্রথম শর্ত হচ্ছে কি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এবং যখন আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরটা আহ, মানে প্রশান্ত হয়ে যায়। তাহলে কলবুল মুনিব আমার আছে কিনা, এটা বোঝার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে আল্লাহর জিকির হলে তখন আসলে আমার ভিতরে আহ, মানে প্রশান্তি কাজ করে কিনা, আমি আল্লাহর ইবাদত করতে পারলে, আল্লাহর জিকির করতে পারলে আমি আসলে আহ, ভালো ফিল করি না, ভালো ফিল করি কিনা, আমার ভিতরে একটা প্রশান্তি কাজ করে কিনা। যদি করে, তার মানে আমার কলবুল মুনিব আছে। আরেকটা হলো কলবুল মুনিবের আরেকটা অবস্থা হচ্ছে যে খাশিয়াতুল্লাহি ফিল গাইব, যখন আমরা একাকিত্বে থাকবে, তখন আহ, সেটা আমাদের ওই মুহূর্তে, আমরা সবার সামনে হয়তো দেখা গেল যে আমি একদম আল্লাহ যদি চান এরকম বলতেছি আমরা, সবকিছু আল্লাহর জন্য, কিন্তু আমি যখন একা আছি, ওই মুহূর্তে আমি আসলে আল্লাহকে মানে ফিল করি কিনা, আল্লাহর ভয়টা আমার ভিতরে কাজ করে কিনা। আল্লাহ বলছেন মান খাশিয়ার রহমান বিল গাইবি ওয়াজাআ বিকলবিন মুনিব, মান খাশিয়ার রহমানা বিল গাইব, যে
গাইবের অবস্থায়ও আল্লাহকে কি করে? ভয় পায়। তাহলে আল্লাহকে না দেখে না জেনে একাকিত্ব, মানুষের সামনেও না, মানুষের সামনে হলে তখন হয়তো রিয়ার ভয় থাকবে, কিন্তু যখন সে একা থাকে ওই মুহূর্তেও সে আল্লাহকে ভুলে যায় না। এটা কলবুল মুনিবের একটা আহ, একটা একটা ইন্ডিকেশন। আর একটা ইন্ডিকেশন হচ্ছে তাওয়াজ্জুহ বাদাল ফাহিশা, তাওবাতুন বাদাল ফাহিশা, তাওয়াজ্জুহুন ইলাল্লাহি বাদাল ফাহিশা। যে আমরা কোনো অপরাধ করলে অপরাধের পরে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এটা কলবুল মুনিবের একটা আহ, মানে পরিচয়। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله। যারা অপরাধ থেকে বিরত থাকে এবং হচ্ছে কি আল্লাহর দিকে নিজেকে অর্পণ করে। আর অপরাধ করার পরে ইস্তেগফার করে, ইস্তেগফার করে এবং নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে, সমর্পণ করে। এটাও আমাদের কলবুল মুনিবের একটা অবস্থা। এই বৈশিষ্ট্যগুলো যদি আমার কাছে থাকে, যে আমি অপরাধ করার পরে আসলে গিলটি ফিল করি, আমি তওবা তওবা আসে, ওই আমাদের অ্যাজ ইউজুয়াল তওবা না, যে রুটিন তওবা না, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলা এরকম না, বরং আমার ভিতরে একটা গিলটি ফিলিং আসে, একটা লজ্জাকর ফিলিং আসে। আমার মনে চায় যে আমি এই মুহূর্তে আম, আমি কোথাও এক জায়গায় চলে যাই, একা একা হয়ে যাই, হয়ে আমি একটু 10 মিনিটের জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করি, একটু মোনাজাত করি, একটু ইস্তেগফার করি। এইরকম একটা ফিলিংস আমার ভিতরে কাজ করে, আমি চুপ হয়ে যাই। তাহলে একটা ইন্ডিকেশন যে আমার একটা কলবুল মুনিব আমার আছে। এখন আমরা এই কলবুল মুনিবটাকে চর্চা করব কিভাবে? আমরা কিভাবে কলবুল মুনিব অর্জন করব? এটা অর্জন করার জন্য বেশ কিছু পন্থা আছে। প্রথমত হচ্ছে যে আমি যে মানুষ, এটা মনে রাখা সবার আগে। আল্লাহ এবং আমার যে সম্পর্ক, এই সম্পর্কটাকে মনে করা। আল্লাহ এবং আমার মাঝের যে আল্লাহ এবং আমার মাঝের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বুঝতে পারা, অনুধাবন করতে পারা। আমি যে সামান্য একটা মানুষ, এই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে কার্যকর থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার কলবুল মনিব থাকবে। আমার যে কিছুই নাই, আমার যা কিছু আমি আজকে দেখতে পাচ্ছি, এর সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত, তার নেয়ামা, তার রহমা, তার দয়া, এই চিন্তা যতক্ষণ আমার ভিতরে থাকবে, আমি যে ক্ষুদ্র একটা মানুষ, এই চিন্তা যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে থাকবে, ততক্ষণ আমার কলবুল মুনিব জাগ্রত থাকবে। যখন থেকে আমি আমাকে আমি মনে করতে শুরু করব, কিছু একটা মনে করতে শুরু করব, যে আমার যোগ্যতা আছে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, এই চিন্তা যখন আমার ভিতরে আসতে শুরু করবে, তখন থেকে আমার অন্তরটা আস্তে আস্তে কলবুল মুনিবের বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। সো আমি যে মানুষ, আমি যে কিছুই না, এটা মনে রাখতে পারা, এটা কলবুল মুনিবের একটা আহ, বৈশিষ্ট্য, বা কলবুল মুনিবকে জাগ্রত রাখার জন্য একটা প্র্যাকটিস। যখনই আমাদের ভিতরে নিজের যোগ্যতা, ক্ষমতা, অর্থবিত্ত ইত্যাদি ফিলিংস যখন আমার ভিতরে আসতে শুরু করবে, তখনই নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে যে না, এগুলো আসলে কিছুই না। দ্বিতীয়ত হচ্ছে জিক্রুল্লাহ, যেটা একটু আগে আমরা বললাম, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেশি বেশি আল্লাহর জিকির করা, ইবাদত করা। এটা যখন মানুষ যত বেশি করবে, তার ভিতরে তত বেশি কলবুল মুনিব তার ভিতরে জাগ্রত হবে। কারণ এটা আল্লাহর জিকির করলে মানুষের অন্তর আল্লাহর প্রতি নিবেদিত হয়, তার অন্তরে আল্লাহর ভয় বেশি বেশি বৃদ্ধি পায়। এটা এটা কোরআন খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। তাহলে এটা একটা মাধ্যম, যে আল্লাহর জিকির করা। আরেকটা মাধ্যম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি নিয়ে তাফাক্কুর করা।
আল্লাহ বলছেন, আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। তাহলে আল্লাহ বলতেছেন, আকাশের দিকে তাকাতে হবে। আকাশ কিভাবে সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টি জগৎকে নিয়ে ভাবতে হবে। জমিনের দিকে তাকাতে হবে। জমিনকে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে আমাদের জন্য উপযোগী করে সৃষ্টি করেছেন। পাহাড় দিয়েছেন জমিনে, এই জমিনের উপরে তিনি আমাদের জন্য শস্য ফলাচ্ছেন। এগুলো নিয়ে ভাবতে হবে। এগুলো নিয়ে ভাবলে কি হয়, আপনি যখন আকাশের দিকে তাকাবেন তখন আপনি কত ক্ষুদ্র এটা বুঝতে পারবেন। যে আল্লাহর সৃষ্টির বিপরীতে আপনি আসলে কত ক্ষুদ্র, এটা আপনার ভিতরে তখন কাজ করবে। এটা আপনার আপনার অন্তরকে আরো বেশি আহ, আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয়কে আরো বেশি আহ, মানে বৃদ্ধি করে দিবে। তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা, গবেষণা করা, ভাবা এবং নিজেকে রিলেট করা যে এত কিছু, এত কিছু, এটা আমার পক্ষে বা আমাদের এই মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না। এই চিন্তাটা নিজের ভিতরে কার্যকরী রাখতে পারা, এটা আল্লাহর এই কলবুল মুনিবকে আহ, মানে জাগ্রত রাখার জন্য এটা একটা মাধ্যম। এরপরে সবচেয়ে বড় যেটা কলবুল মুনিব অর্জন করার জন্য বা কলবুল মুনিবকে জাগ্রত রাখার জন্য সবচেয়ে বড় যেই চর্চাটা, সেটা হচ্ছে আল খুলওয়াতুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য একাকী হয়ে যাওয়া। এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই একাক বা মানে একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত করাকে আল্লাহ রাব্বুল আলমিন নিজেই ঘোষণা করেছেন এটা সবচেয়ে বড় মাধ্যম আল্লাহর কাছাকাছি যাওয়ার। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। যে রাতের নামাজকে, তাহাজ্জুদের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে কি আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য সবচাইতে স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমাদেরকেও যদি কলবুল মুনিব অর্জন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কলবুল মুনিব অর্জন করতে চাইলে আমাদেরকে অবশ্যই একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মগ্ন হতে হবে। এটা হওয়া ছাড়া কলবুল মুনিব অর্জন করার আ মানে এর চাইতে সহজ আর কোনো মাধ্যম হয় না। কলবুল মুনিব অর্জন করার জন্য একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার চাইতে সহজ আর কোনো বা শক্তিশালী আর কোনো মাধ্যম হয় না। এটার একটা সাইকোলজিক্যালি যদি আমি বলি তাহলেও এটা আমাদের কাছে খুবই স্পষ্ট যে আসলে আমরা যখন মানে ধরুন পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়ি সেখানে আমাদের অন্যান্যরা থাকেন, এখানে এক ধরনের একটা রুটিন ওয়ার্কের মতো হয়ে যায় আমাদের কাজগুলো। কিন্তু যেই মুহূর্তে আমরা সমস্ত কিছু পরিত্যাগ করে একাগ্র চিত্তে বিনম্র চিত্তে এক আল্লাহর জন্য যখন নিজেকে আমরা আম, সঁপে দেই, আত্মনিয়োগ করি, ওই সময়টা আমাদের অন্তরটাও আসলে, কারণ ওই রাতের বেলা এরকম একাকী একটা জায়গায় সব কিছু বাদ দিয়ে, সব পুরো বিশ্ব যখন শান্ত, কেউ যখন আপনার কথা শুনছে না, কেউ যখন আপনাকে দেখছে না, ওই মুহূর্তে যখন আমি দুটো হাত তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়ায় মগ্ন হয়ে যাই, যখন আমার চোখ থেকে দুপোঁটা পানি যখন গড়িয়ে পড়ে, ওই সময়টা সাইকোলজিক্যালি একটা মানুষ
আল্লাহ ছাড়া তার অন্তরে তখন আর কিছুই থাকে না। এই সময়টা আমরা যত বেশি প্র্যাকটিস করব, এইরকম আল্লাহর জন্য একাকী যত বেশি আমরা মগ্ন হব, তত বেশি আমাদের কলবুল মুনিব জাগ্রত থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কলবুল মুনিব অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহর নিবেদিত প্রাণ অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আহ, সবাইকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, ধৈর্য ধরে এতক্ষণ ধরে আলোচনা শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন ইনশাআল্লাহ। এটা বলে আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।